জয়শ্রী বিউটি অ্যান্ড হেলথ টিপসে সবাইকে স্বাগত। গুল্ম জাতীয় বহুবর্ষজীবী সুগন্ধি উদ্ভিদ, এটা পবিত্র উদ্ভিদ হিসেবেও আমরা বিবেচনা করে থাকি। হ্যাঁ, ঠিক ধরেছ, এটা আমি তুলসী গাছের কথাই বলছি। এটি 2 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং পাতাগুলো ডিম্বাকৃতি ও লোমশ কাণ্ডযুক্ত হয়ে থাকে। তোমরা আবার ভাবছো, এ তো সবাই জানে, সবাই চেনে, একে নিয়ে আবার বলার কি আছে? না, এর কারণ হচ্ছে আমরা একে চিনে থাকি বটে, কিন্তু পবিত্র উদ্ভিদ হিসেবে আমরা চিনে থাকি। এটি একটি পবিত্র উদ্ভিদ এবং লক্ষ্মী দেবীর অবতার হিসেবে আমরা একে পূজাও করে থাকি। সে যাই হোক, তুলসী গাছ বহু প্রকার হয়ে থাকে, যেমন রাম তুলসী, শ্যাম তুলসী, বনা তুলসী এবং কাপুর তুলসী। এবং রাম তুলসীর বহু গুণাগুণ রয়েছে, যেটা আমরা ব্যবহার করলে খুব উপকার পেয়ে থাকি এবং তোমরা অনেকেই ব্যবহার করো এবং জেনেও থাকো। আরেকটি কথা, এই তুলসী গাছের পাতার রস করলে আমাদের সর্দি কাশি, পুরনো কাশি সমস্ত কিছু আমাদের কমে যায় এবং এর বহুবিধ গুণাগুণও রয়েছে, যা আমরা এখন আলোচনা করব। অনেক কিছুই আমরা জানি, আবার অনেক কিছুই জানি না। তুলসী গাছকে আমরা ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি বটে, তবে তুলসী গাছের যে রূপচর্চার একটা গুণাগুণ রয়েছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। অ্যাজ এ বিউটিশিয়ান আমি তোমাদের বলতে চাই, তুলসী গাছের পাতা বেটে ব্রণে লাগালে সেই ব্রণ কিন্তু দ্রুত সেরে যায়, কারণ এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু উপাদান রয়েছে যা ব্রণের সাথে লড়াই। এছাড়া তুলসী গাছের পাতা যদি আমরা বেসনের সাথে এবং দুধের সাথে মিশিয়ে ফেস প্যাক ব্যবহার করতে পারি নিয়মিত, তাহলে ত্বক উজ্জ্বল এবং মসৃণ হবে। ত্বকের কালো দাগ দূর করতেও আমরা এটিকে ব্যবহার করতে পারি লেবুর সাথে মিশিয়ে। এছাড়া ময়শ্চারাইজারের কাজ করে তুলসী পাতা। তুলসী পাতায় মধু এবং গোলাপ জল মিশিয়ে শুষ্ক ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে তুলসী পাতা। এই পাতার বহুবিধ ব্যবহার রয়েছে, অল্প সময়ের মধ্যে তো আমি সব কথা বলে শেষ করতে পারবো না। আজ এটুকুই বললাম, এরপরে আমি এই সমস্ত কিছু তোমাদেরকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে দেখাবো। থ্যাংক ইউ। আমার যদি এই সমস্ত টিপস ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।